নমস্কার, সালাম। একটা গান শোনাবো। হতাশ হবার কিছু নেই, হতাশ হবার কিছু নেই। একক শক্তিতে নিজেদের পায়ের দমে আরও অন্যান্য সমস্ত শক্তিকে একসঙ্গে করে নিয়ে বিভিন্ন শক্তিকে এত বড় এই যে চাকরিচোর সরকার, তার বিরুদ্ধে আপনারা একা লড়ে পারবেন না। যারা এই চোর দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত অর্থের লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছে, অতীতেও প্রমাণ আছে, সেই সংগঠিত শক্তির সঙ্গে একসাথে মিলিয়ে আপনারা লড়াইয়ের সংকল্প নিন। আমাদের চাকরিহারাদের, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, যোগ্য এটিং নট কল ফর ভেরিফিকেশন, যারা যোগ্য চাকরি হারিয়েছেন আর যারা বঞ্চিত হয়েছেন, সবারই ব্যানার, সেই ব্যানার এবং অন্যান্য শক্তি, সমাজের যারা সামাজিক সংগঠনগুলো, তাদের শক্তিকে ব্যবহার করে একসাথে আবারও আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। অনেক কষ্ট হয়েছে, আপনাদের অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট পেয়েছেন আপনারা, যোগ্য তালিকা পাননি, অনেক কষ্ট নিয়ে বাড়ি গেছেন। আমি ঘুমোতে পারছি না। একটা গান শোনাবো। আমি তো এখন গান গাওয়ার মতো আমার মন পরিস্থিতি নেই। প্রতুল মুখোপাধ্যায়ের গানটা শুনবেন। হ্যাঁ, গানটা শুনবেন। লড়াই যতদিন না বিজয়ী হও, যদি একবার হারো বারবার লড়ো, বারবার যতদিন না বিজয়ী হও, যদি একবার হারো বারবার লড়ো, বারবার যতদিন না বিজয়ী হও। কিসের ভয়, হবেই জয়, দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি হও। কিসের ভয়, হবেই জয়, দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি হও। এই তো যুক্তি জনগণের, এ পথে মুক্তি জনগণের, আমি তো শক্তি জনগণের, তুমি তো তাদেরই একজন, তুমি একাকী কখনো নও। জনগণের কথাটা, যারা জনগণের সঙ্গে একাত্মবোধ করছেন, তারা জনগণের কথাটা আমার সঙ্গে একসঙ্গে বলবেন। আমি দেখবো এখানে কজন জনগণের মধ্যে আছে। এই তো শক্তি জনগণের, এ পথে মুক্তি জনগণের, আমি তো শক্তি জনগণের, এই তো যুক্তি জনগণের, এ পথে মুক্তি, আমি তো শক্তি, তুমি তো তাদেরই একজন, তুমি একাকী কখনো নও। এই তো যুক্তি জনগণের, এ পথে মুক্তি জনগণের, আমি তো শক্তি জনগণের, তুমি তো তাদেরই একজন, তুমি একাকী কখনো নও। তাদের সঙ্গে এক হয়ে আজ মুক্তি শপথ নাও, তাদের সঙ্গে এক হয়ে আজ মুক্তি শপথ নাও। যুদ্ধে শামিল হও আজকে, যুদ্ধে শামিল হও, যুদ্ধে শামিল হও আজকে, যুদ্ধে শামিল হও। লড়াই করো, লড়াই করো, লড়াই করো, লড়াই যতদিন না বিজয়ী হও। লড়াই করো, লড়াই করো, লড়াই করো, লড়াই যতদিন না বিজয়ী হও। যাই হোক, এই গানটা স্বর্গীয় শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায়, তার গান। তাদের ডাকে একসময় রাস্তায় মিছিল হেঁটেছি। হার মানার কিছু নেই, আর 1 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। হার মানার কিছু নেই,
যেখানে সব কিছু শেষ হয় আবার সেখান থেকেই নতুন কিছু সৃষ্টি হয়। আবারও নতুন করে আবারও শপথ নিন। হার মানার কিছু নেই, হার মানার কিছু নেই। মরে যাওয়ার আগে হার মানব না, ঠিক আছে? যোগ্য তালিকা চাই। যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করুক রাজ্য সরকার। আর কোনো কথা, কোনো পরীক্ষার বিষয়ে কোনো কথা আর কিচ্ছু শুনতে চাই না। ওএমআর কেসের মামলাগুলো উঠবে, মামলার কেস নম্বর পড়ে যাওয়ার পর যারা মামলা করে তাদের হাতে কিছু থাকে না, এটাই সত্য কথা। চেষ্টা চলছে অন্যান্য বিষয়গুলো এখন বলবো না, আপনাদের এখন শুধু বলতে এলাম 28শে জুলাই আমরা ফের, তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর যোগ্য তালিকা নিয়ে আমাদের সাথে আলোচনায় বসুক, অন্যথায় যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করে যোগ্যদের চাকরি ফেরাক। প্রত্যেক যোগ্যজনের কোনো ফেজ বুঝি না, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, 7 ফেজ, 8 ফেজ, শিক্ষাকর্মী সহ কিচ্ছু বুঝি না, যোগ্য চাকরি ফেরাক। অন্যথায় 28 তারিখ, হ্যাঁ, কোনো আলোচনা নয়, কোনো চ্যানেলে যাওয়া নয়, ওইখানে আমরা বসবো যতক্ষণ না যোগ্য চাকরি ফিরবে। ওই নবান্নের যতদূর যাব সেই জায়গা থেকে কোনো অবস্থায় কোনো শক্তির কাছে মাথা নত করে ফিরে আসব না। এই শপথ, এই মুক্তি শপথ ওই 28 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন নেব। প্রত্যেকটা দিন সেই সংকল্প নিতে হবে। যোগ্য তালিকা নিয়ে বসুন, নইলে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করুন। আর কোনো কথা নয়। আপনি কাকে চাকরিতে রাখবেন, কাকে রাখবেন আমি জানি না, প্রত্যেক যোগ্যজনের চাকরি ফেরাতে হবে, শিক্ষাকর্মী সহ। আমরা 28 তারিখ ওই একই অনুমোদনে অনেক কটা সামাজিক সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চ সহ তারা ইতিমধ্যেই কল করেছে। আমরা সেই আন্দোলনে থাকব, আমরা 28 তারিখই জানিয়েছি। এবং গতকালও আমি প্রেস কনফারেন্স করে আমার যে ফেসবুক লাইভে আপনাদের জানিয়েছি, পরশুদিনও জানিয়েছি। যেদিন নবান্ন অভিযান, আমরা যখন সন্ধেবেলা যখন যে ভরসা করে গিয়েছিলাম, আমি শুধু যাইনি, অনেকেই গিয়েছিল, যে আমরা যোগ্য তালিকা না ফিরে পাওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে উঠছি না, এই কথা যখন আমরা যৌথভাবে বলে আমরা তাদেরকে ভরসা করে, যখন প্যানেলগুলোই আগেই ঘোষণা ছিল যে যাওয়া হবে, গিয়েছি, হঠাৎ করে এই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া, তারপরে নানানভাবে বোঝানো যে অনেকে ছিল। আমি কি একটা ফোন কলের ডিজার্ভ করিনি যে ভাই আন্দোলন তুলতে হবে, আমাদের চাকরি গেছে, 500 জন আসি, 500 জন থাকবো, এটাই নীতি। কিন্তু সেই আন্দোলনকে তুলে নেওয়া আমি মেনে নিতে পারিনি। তাই আমি বলেছি, কারো রাগ হতে পারে, আমার মন আর মুখ এক। আমি বলেছি, এটা তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, আমার কপালে, তোর কপালে প্রচুর সুখ নাচছে। দেখুন, আমার কপালে দুঃখ নাচছে, এই তো বলছেন জেল হবে, হ্যাঁ, মরে যাব, মাটিতে পুঁতে দেবে, এর তো বাইরে কিছু নয়। ওটাকে জয় করে নিয়েছি, সব আমি জয় করে নিয়েছি। ওই আত্মত্যাগের জন্য আমি প্রস্তুত, ঠিক আছে? আপনারা এইসব বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না, হ্যাঁ, মূল্যবান সময় নষ্ট করবেন না। যোগ্য চাকরি চুরি করেছে রাজ্য সরকার, তাদেরকে বলতে পারছেন না যোগ্য তালিকাটা দিন, তাহলে তো আমার এইসব কথা আপনার মূল্যবান সময় নষ্ট করে শোনার প্রয়োজন থাকবে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন না, আজকে তিনি বৃষ্টিতে ভিজে মিছিল করছেন, আমাদের সাথে 2 মিনিট কথা বলতে পারলেন না। যাই হোক, যোগ্য তালিকা নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রায় রিভিউ করুক। আর প্রতুল মুখোপাধ্যায়ের সেই গান, লড়াই করো, লড়াই করো, যত দিন না বিজয়ী হও, বিজয় না হওয়া পর্যন্ত আপনারা এই আন্দোলন থেকে সরে যাবেন না। সবাই চাইছে আপনারা আন্দোলনের পথ থেকে সরে গিয়ে ঘরে বসে যান, বই পড়ুন। হ্যাঁ, দেখুন, সবাই চাকরি পাবেন না,
অনেক বঞ্চিত হয়ে যাবে, তাদের জীবনে নরক যন্ত্রণা চলে আসবে, তাদের লোন আছে। শিক্ষাকর্মীদের শুধু ভাবুন না, 3-4 মাস স্যালারি বন্ধ। শিক্ষাকর্মীদের জানেন কি করুণ অবস্থা? তারা তামিলনাড়ু, উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যে কাজে গেছে আর ফোন করে কাঁদে। আপনাদের সামনে লাইভ করার আগেও একজন ম্যাডাম হাউহাউ করে কেঁদেছে। বুঝতে পেরেছেন? এটাই বাস্তব সত্য। লড়াই থেকে সরে যাওয়া ঠিক নয়। হ্যাঁ, আমাকে যেটা বলছেন যে মেরে দেব, ভেঙে দেব, দিন না। একটা যোগ্য চাকরি চলে যাওয়া আর আপনার ঘরে বসে এইসব কথাবার্তা বলা দুটো আলাদা জিনিস। ঠিক আছে, যার যায় সেই বোঝে। সুতরাং যাই হোক, আমি তো গতকালও বলেছি টিভি চ্যানেলে যাওয়াটা একেবারে ভুল। আমি আপনাদের মতামত নিয়ে চলতে চাই। এখন সেই ভুলগুলোকে সংশোধন করে এগিয়ে নিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। লড়াই থেকে এক চুল সরে যাবেন না। সবাই চাইছে আপনারা, হ্যাঁ, আপনারা ঘরে বসে যান, বই পড়ুন। 10 বছর পর রিভিউয়ে রিভিউয়ে আমার তো আপত্তি কোনোদিন থাকার কথা না, কারোর থাকার কথা না। রিভিউয়ের মাধ্যমে রাজ্য সরকার চাকরি ফিরিয়ে নিয়ে আসুক, এটাই তো বলছি। কেন ভাওতাবাজি করে আবার পরীক্ষা? কেন ভাওতাবাজি করে? হ্যাঁ, রাজ্য সরকার, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বর্ষাকালে পা পিছলে ভেঙে না যায় এইসব বলছেন তো, আচ্ছা ঠিক আছে, কি ভেঙে দেবেন? আর কি ভেঙে দেবেন? বাংলার অন্যান্য মানুষেরা রয়েছে, তারা আবার মেরামতি করে দেবে। আমার শেষ হয়ে গেলে, হ্যাঁ, আমার শেষ হয়ে গেলে আমাদের চাকরিহারারা দেখবে, আমাকে তো চেনে অনেকে, তারা আমার পরিবার দেখবে, ও নিয়ে আমি ভাবি না। ওগুলা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। আমাদের যোগ্য চাকরি না গেলে আমরা এসব কথা বলতাম না। এখন লড়াই থেকে আপনারা কেউ সরে যাবেন না, এটাই সবাই চাইছে যে আপনারা যে কোনো মূল্যে, এই যারা লড়াইটা করছে, যারা এখনও বিক্রি হয় নাই, তাদেরকে যে কোনো মূল্যে ঘরে ঢুকিয়ে দাও। হ্যাঁ, যে কোনো মূল্যে ঘরে ঢুকে। যতটা কমেন্ট আমার ফেসবুকে করেন, ততটা কমেন্ট চোর রাজ্য সরকারকে করেন না যে আপনি আমাদের যোগ্য চাকরি চুরি করে নিয়েছেন, আপনি যোগ্য তালিকা দিন। এটা করুন আপনারা। আপনারা শিক্ষিত হয়ে যে চুরি করলো তাদেরকে একটা কথা বলতে পারেন না, হ্যাঁ, আর মানুষের দোষ খোঁজেন, এগুলোও বুঝতে হবে। যাই হোক, ঠিক আছে, লড়াই ছাড়বেন না। প্রতুল মুখোপাধ্যায়ের ওই গান, লড়াই করো লড়াই করো যতদিন না বিজয়ী হও, কিসের ভয়, হবেই জয়, দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি হও। এইটুকুই বলছি। লড়াই ছাড়ার জন্য আমাদের জন্ম হয় নাই, আর বিক্রি নেই। ঠিক আছে, অনেক কথা হবে, যথাসময়ে যথা কথা হবে। গত পরশু 14ই জুলাই নবান্ন অভিযানের যে জায়গায় ইয়ে হয়েছে, সেইগুলোকে সংশোধন করে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে আসুন। জেলায় জেলায় আপনারা 50 জন 100 জন করে দায়িত্ব নিন। আপনারা সবাই সংগঠিত হন, শেষ লড়াই, মরার আগে শেষ কামড় দিয়েই মরতে চাই। সুতরাং জেলায় জেলায় সংগঠিত হন। কোনো নেতার, কোনো সুমনবাবুদের মতো কোনো নেতার অঙ্গুল হেলানো নয়, আপনারা নিজেরা নেতৃত্ব হয়ে আসুন। সেই আন্দোলন চাকরিহারারা, আমরা একটা সাদা ড্রেস বা কালো ড্রেস আমরা বলবো, আমরা সেই আন্দোলনে একসাথে থাকব। আমাদের চাকরিহারারা সহ অন্যান্য যতগুলো আন্দোলনকারী অংশ আছে, আমরা যতক্ষণ না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবির ভিত্তিতে আলোচনায় বসে যোগ্যদের চাকরি না ফেরাবে, বা তাদের যে দাবি আছে তারা বলবেন, আমাদের যে চাকরিহারাদের অংশ, আমরা বলেছি 72 ঘন্টার মধ্যে, আমরা যে গতকাল আমি যখন বলেছি তার 72 ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সাথে জেলার বিভিন্ন প্রতিনিধি, আমি ইতিমধ্যেই বলেছি আপনারা 2 জন 3 জন করে নাম পাঠান, যদি বসেন তো খুব ভালো কথা। যোগ্য তালিকা যদি তিনি নিয়ে বসেন, আর আইনের কোনো আইনের কোনো ব্যাখ্যা নেই যে আইনে মামলা চলছে দেয়া যাবে না, এটা মিথ্যা কথা। কোথাও এরকম কোনো লিটিগেশন, কোনো পয়েন্ট নেই, এগুলো মিথ্যা কথা, ভুল বোঝানো। হ্যাঁ, আর
এইটুকুই বলার, কিছু বলার নাই। এখন সময় একেবারে শেষের পথে, ওএমআর মামলা উঠলে দেখবেন কি পরিস্থিতিটা হয়। সেজন্য আমাকে আটকানোর মরিয়া চেষ্টা এখন সবে শুরু হয়েছে, আরও চলবে। এই পথ অনেক কঠিন, অনেক বিপদ সংকুল পথ, অনেক চলবে দেখবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। লড়াইয়ে না থাকতে পারলে খুব মুশকিল। ওই পরীক্ষার মাধ্যমে আপনারা ফিরবেন কি না আপনারাই ঠিক করবেন, আমার বলার কিছু নেই। আপনারা জ্ঞানীগুণী, আমি কালকেও বলছি। এই যে দেখুন, আমি যার নাম বললেন ঝন্টু বেরা, কোনো তাবেদারকে সঙ্গে নিয়ে আর কোনো আন্দোলন নয়। আমার এইটুকুই বলার, আমি কাউকে আর স্পেসিফিকভাবে বলতে চাই না। কাউকে যে আপনি যে দালাল বলছেন, দালালটা আর বললাম না। দেখুন, যে কোনো আন্দোলন ধ্বংস হয় যখন সরকারের সাথে কেউ যোগসাজশ করে চলে, যোগসাজশ করে মিটিংয়ে ঢুকে পড়ে মাঝপথে, যোগসাজশ করে মুখ্যমন্ত্রীর পরিবর্তে মুখ্য সচিবের সাথে আলোচনায় বসে পড়ে। কী উপায় ছিল আমার বলুন তো? আমি তো বাধ্য ছিলাম। কী উপায় ছিল? আমরা না গেলে চলে যেত। কী উপায় ছিল? বুঝতে হবে। আমরা যাওয়ার সৌরভ প্রিয় দত্ত টিএমসি, দেখুন আপনি বলতে পারেন, আপনি যেটা বলেছেন যোগ্য চাকরি না ফিরলে ওটাই হবে। ওটা হবে যেটা প্রথম বলেছেন। চাকরি ফিরবে, এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি যায় কি করে? নো এক্সাম, নিজামুদ্দিন গাজী, সালাম নেবেন। ঠিক আছে, এগুলো রইল। অজিত কুমার মণ্ডল, ধন্যবাদ। আন্দোলন থেকে কেউ সরে যাবেন না, লড়াইয়ে থাকুন। প্রতুল মুখোপাধ্যায়ের গানটা গাইবেন, লড়াইয়ে থাকুন। ঠিক আছে, সবাইকে নমস্কার। আজকের মতো আসবো, মাঝে মাঝে আসবো। এর মধ্যে যদি যোগ্য তালিকা নিয়ে রায় রিভিউ করে যোগ্যদের চাকরি ফেরায় তো ভালো, নইলে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মোমেন্ট এইভাবে রোজ সংকল্প নেব। আর 14ই জুলাইয়ের নবান্ন অভিযানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আর কমিউনিকেশন নয়, যাব। অনেক কমিউনিকেশন করেছি, ভরসা করেছিলাম হাওড়ার মাননীয় সিপি, ভরসা করেছিলাম, আপনাকে খুব বিশ্বাস করেছিলাম ডিজি স্যার। তার ফল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে যোগ্য তালিকা নিয়ে আলোচনায় না বসা কিংবা যোগ্য তালিকা না দেওয়া। নমস্কার। 28শে জুলাই হাওড়া স্টেশন থেকে নবান্ন অভিযান, সমস্ত অংশের চাকরিহারারা এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করুন।